আচ্ছা, কখনো কি মাঝরাতে বুক ফেটে কান্না আসা সেই হাহাকার অনুভব করেছেন? যখন আপনার চারপাশে সব আছে, টাকা, খ্যাতি, বিলাসিতা, কিন্তু আপনার কলিজার ভেতরটা মরুভূমির মতো খা খা করছে। আমরা ভাবি অন্যায় পথে পাওয়া সুখ বুঝে আজীবন থাকবে, কিন্তু আমরা ভুলে যাই যে আগুনের ওপর আমরা সুখের প্রাসাদ তুলছি, সেই আগুন একদিন আমাদের নিজেদেরই ভস্ম করে দেবে। আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাবো যে অন্ধকারের অতল গহ্বর থেকে আলোর খোঁজে বেরিয়েছিল। তার সেই যাত্রা ছিল তপ্ত মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতো তৃষ্ণার্ত, আবার ঠিক ততটাই যন্ত্রণাদায়ক। এই গল্পটি হয়তো আপনার জীবনের মোড়ও ঘুরিয়ে দিতে পারে, যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন। শহরটা তখন ঘুমে আচ্ছন্ন, কিন্তু আরিয়ানের চোখে ঘুম নেই। তার বিলাসবহুল ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে সে দেখছিল দূরের টিমটিমে আলুগুলোকে। টেবিলে রাখা দামি মদের বোতল আর পাশে স্তূপ হয়ে থাকা কারি কারি টাকা সবই আছে তার। আরিয়ান একজন সফল ব্যবসায়ী, কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে অন্ধকার জগতের কালো ছায়া। সুদ, ঘুষ আর মানুষের হক মেরে খাওয়ার টাকা দিয়ে সে তার এই সাম্রাজ্য করেছে। প্রথম প্রথম যখন সে এই পথে পা বাড়িয়েছিল, তখন বুকটা একটু কাঁপত। ভাবত একবার অনেক টাকা হয়ে গেলেই সব ছেড়ে দেবে। কিন্তু হারামের নেশা যে বড় সর্বনাশ। একবার যে এই স্বাদ পায়, সে আর সহজে বেরোতে পারে না। আরিয়ানের মা ছিলেন খুব সহজ সরল একজন মানুষ। তিনি সবসময় বলতেন, বাবা, নুন ভাত খেয়ে বেঁচে থাকা ভালো, কিন্তু কারো দীর্ঘশ্বাস গায়ে মাখিস না। আরিয়ান তখন হাসত। সে ভাবত, এই যুগে নীতি দিয়ে কি আর পেট চলে? টাকা থাকলে দুনিয়া পায়ের নিচে, আর টাকা না থাকলে আপনজন দূরে ঠেলে দেয়। কিন্তু আজ তার কেন যেন মায়ের সেই কথাগুলো তীরের মতো বুকে বিঁধছিল। কয়েকদিন আগেই তার ব্যবসার পার্টনার তাকে ধোঁকা দিয়েছে। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে তার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই টাকা হারানোর যন্ত্রণার চেয়েও তাকে বেশি দায়ী করছিল তার নিজের বিবেক। গত রাতে সে স্বপ্নে দেখেছিল সে এক বিশাল আগুনের গর্তের কিনারায় দাঁড়িয়ে আছে, আর নিচ থেকে হাজার হাজার ক্ষুধার্ত হাত তাকে টেনে ধরছে। সেই হাতগুলো ছিল সেই সব মানুষের যাদের সে ঠকিয়েছে। ভোর হওয়ার আগেই আরিয়ান সিদ্ধান্ত নিল সে বেরিয়ে পড়বে। কোথাও যাবে সে জানে না, শুধু জানে এই দম বন্ধ করা পরিবেশ থেকে তাকে মুক্ত হতে হবে। সে তার দামি গাড়িটা নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দিল। শহর ছাড়িয়ে যখন সে মেঠো পথে ঢুকল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচির শব্দে তার বুকের ভারটা যেন কিছুটা হালকা মনে হলো। রাস্তার ধারে একটা ছোট মসজিদ দেখে সে গাড়ি থামালো। অনেক বছর পর সে কোনো মসজিদের চৌকাঠে পা রাখল। ভেতরে একজন বৃদ্ধ মানুষ খুব মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত করছিলেন। সেই সুরটা যেন আরিয়ানের হৃদয়ের প্রতিটি তন্তুকে নাড়িয়ে দিল। সে এক কোণায় বসে পড়ল। অঝরে ঝরতে থাকলো তার চোখের পানি। সে অনুভব করতে পারল তার এতদিনের অর্জিত সম্পদ তাকে যতটুকু সুখ দিতে পারেনি, এই এক ফোঁটা চোখের জল তার চেয়ে অনেক বেশি শান্তি দিচ্ছে। সেদিন বিকেলে আরিয়ান এক অজপাড়া গায়ে পৌঁছে গেল। সেখানে সে দেখল এক বৃদ্ধা মা তার পুত্র সন্তানকে নিয়ে বসে আছেন। তাদের ঘরে চাল নেই, ওষুধ কেনার টাকা নেই। আরিয়ান নিজের পকেট থেকে কয়েকটা 500 টাকার নোট বের করে দিতে চাইল, কিন্তু বৃদ্ধা হাত জোড় করে বললেন, বাবা, আমি জানি না তুমি কে, কিন্তু তোমার এই টাকাগুলো নিতে আমার খুব ভয় হচ্ছে। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন মা, আপনার তো এখন টাকার খুব দরকার। বৃদ্ধা ছলছল চোখে বললেন, টাকা তো অনেকেই দেয় বাবা, কিন্তু অভাবের চেয়েও হারাম টাকার অভিশাপ বেশি ভয়ঙ্কর। আমার স্বামী সারা জীবন কায়ক্লেশে আমাদের খাইয়েছেন, কিন্তু কখনো হারামের ছোঁয়া লাগতে দেননি। আজ তিনি নেই, কিন্তু তার সেই শিক্ষাটুকু তো আছে। তোমার চোখ বলছে তুমি খুব অশান্তিতে আছো বাবা। এই টাকা দিয়ে তুমি হয়তো আমার ক্ষুধা মেটাবে, কিন্তু আমার আত্মাকে তো কলুষিত করতে পারবে না। বৃদ্ধার এই কথাগুলো আরিয়ানের কানে বারবার বাজতে লাগলো। সে বুঝতে পারল সে এতদিন যা অর্জন করেছে তা কেবলই আবর্জনা। তার এই দামি পোশাক, দামি গাড়ি সবই যেন তাকে ব্যঙ্গ করছে। সে সারা রাত ওই খোলা আকাশের নিচে বসে রইল। আকাশের তারার দিকে তাকিয়ে সে নিজের কাছে নিজে প্রশ্ন করল, আমি আসলে কে? আমি কি সেই মানুষ যে মানুষের চোখের পানি ঝরিয়ে নিজের অট্টালিকা বানায়? সেই রাতে আরিয়ান এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে ঠিক করল তার এই সব কিছু সে বিলিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো, পাপের টাকায় কি পুণ্য কেনা যায়, নাকি এর জন্য তাকে আরও বড় কোনো অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে? গল্পের এই মোড়ে এসে আরিয়ানের জীবন এক নতুন দিকে মোড় নিতে শুরু করে। কিন্তু আসল পরীক্ষা তো কেবল শুরু। হারামের সম্পদ ছাড়তে চাওয়া কি এতই সহজ? চারপাশের মানুষ, তার শত্রুরা কি তাকে শান্তিতে থাকতে দেবে?
আরিয়ান কি পারবে তার সমস্ত সম্পদ ত্যাগ করে এক নতুন মানুষের জন্ম দিতে? দ্বিতীয় পার্টি আমরা দেখব সেই চরম ত্যাগের গল্প, যেখানে আরিয়ানকে তার সমস্ত অহংকার ধূলিসাৎ করে পথে নামতে হবে, যেখানে তার প্রতিটি পদক্ষেপ হবে এক একটি সংগ্রাম। সেই সংগ্রামের কাহিনী শুনতে আমাদের সাথেই থাকুন পরবর্তী পর্বে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।